এক যুবক বিশেষ কৌশল ব্যবহার করে এক সুন্দরী মহিলার কাছ থেকে একটি আকাশচুম্বী লিপি অর্জন করে। কিন্তু সে জানতো না এই কৌশলটি খুবই অদ্ভুত। যদি কেউ এটি অনুশীলন করে তাহলে তার আয়ু দ্রুত কমে যেতে শুরু করে। প্রথম স্তরেই এক রাতের মধ্যে মাথার চুল সব সাদা হয়ে যায়। পঞ্চম স্তরে পৌঁছালে জীবন প্রায় শেষ পর্যায়ে চলে যায়। সুন্দরী মহিলা মনে মনে ভাবছে, এবার এই নবীন নিজেই মারা যাবে অনুশীলনে। কিন্তু তার একেবারেই ধারণা ছিল না যুবক একটি বিশাল গোপন রহস্য লুকিয়ে রেখেছে। সে প্রকৃতপক্ষে দীর্ঘায়ু ফল ধারণ করে, তার আয়ু শেষ হওয়ার কোনো ভয় নেই। অদ্ভুত কৌশলটি তার জন্য দেবতার ক্ষমতায় পরিণত। সুন্দরী মহিলা চোখ বুজে দেখেও তার কঠোর অনুশীলনের কোনো প্রভাব দেখতে পায় না, বরং তার শক্তি দিন দিন বাড়ছে। মহিলাটি পুরো সময় ব্যস্ত, নিজেকে শান্ত করার জন্য বলছে, সময় অনেক, হয়তো এখনও প্রভাব দেখা যাবে না। একই সময় তার শত্রু ওয়ান ইউ জানতে পারে যে যুবক আকাশ কোঠার কর্মরত। ওয়ান ইউ সঙ্গে সঙ্গে হত্যার পরিকল্পনা নেয়। সে নিজের বিশ্বস্ত বাহিনী এবং ভূত প্রদেশের গুপ্ত দল একত্রিত করে একটি কারাগার ছিনতাই পরিকল্পনা করে। ছিনতাইয়ের সময় নারী বন্দীকে উদ্ধার করা হচ্ছে আর যুবককেও হত্যা করার চেষ্টা। কিন্তু ঠিক যখন তারা সফল হতে যাচ্ছিল, হঠাৎ করে একজন দারুণ দক্ষ লড়াকু উপস্থিত হয়। যুবক দীর্ঘ তলোয়ার হাতে নিয়ে বজ্র প্রহারে সমস্ত পথ আটকায়। অব্যবহৃত কৌশলের সাহায্যে সে এক ধাপের যোদ্ধার ক্ষমতা প্রদর্শন করে, শত্রুদের একে একে পরাজিত করে। সুন্দরী মহিলা কারাগারে তাকিয়ে মুগ্ধ। সে ভাবতেই পারছে না এক সাধারণ মানুষ কয়েকদিনের মধ্যে এই আত্মহত্যার কৌশলকে পরিপূর্ণ ঐশ্বরিক ক্ষমতায় রূপান্তর করতে পারে। যুবক জানে শত্রুরা তাকে ছাড়বে না। সে অবিলম্বে নিজের ক্ষমতা বাড়াতে শুরু করে। রাতের অন্ধকারে যুবক ভূত প্রদেশে বিশেষ কারসাজি চালিয়ে পরিচয় পরিবর্তনকারী মাস্টার কং কংয়ের লুকানো স্থান বের করে। এক খাবারের বিনিময়ে সে হাজার রূপে পরিবর্তনের ক্ষমতা অর্জন করে। পরিচয় পরিবর্তনের দক্ষতা হাতে নিয়ে যুবক অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তৎক্ষণাৎ সে নিজেকে হত্যাকারীর ভান করে। শত্রু ওয়ান ইউ এর বিশ্বস্ত অনুগামী ঝাং ওয়ানের বাড়িতে প্রবেশ করে। ঝাং ওয়ান আতঙ্কিত হয়ে কেঁপে ওঠে। যুবকের চাপের সামনে যুবক শুধুমাত্র ওয়ান ইউ হত্যার পরিকল্পনা স্বীকার করে না, বরং একটি আরও চমকপ্রদ গোপন তথ্য ফাঁস করে।